আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার গুনাহের কথা যদি আমার সন্তান জানতো, তাহলে আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর তোমার গুনাহকে গোপন করে রেখেছে। যে মহান আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে সম্মানে রেখেছেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, একটু খেয়াল করেন, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। বলেন ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। যেই জমিন তামার জমিন হবে, সমস্ত মানুষ উলঙ্গ হবে, মানুষের পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, নারী এবং পুরুষ সবাই উলঙ্গ হবে। দুই হাত উপরে, মাথার দুই ধনুক উপরে সূর্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন সেদিন তারা আমার সামনে দাঁড়াবে। মানুষেরা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই কঠিন ময়দানটা কিন্তু আমাদের সামনে। আমার প্রিয় ভাইরা, বাবা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন আল্লাহর সামনে গুনাহের সংবাদ দিবে। জমিন বলবে, আল্লাহ এই বান্দা আমার উপর দিয়ে সিনেমা দেখতে গিয়েছে। আর জমিন বলবে, আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়িয়ে মিথ্যা বলেছে। আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়িয়ে অত্যাচার করেছে। আল্লাহ এই বান্দা আমার জমিনে দাঁড়িয়ে এই এই গুনাহ করেছে। আল্লাহ বলবে, আমি মানুষের জবানকে তালা মেরে দেব, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। অসংখ্য গণিত দরুদুস সালাম আল্লাহর প্রিয় নবী, নূর নবী, অদৃশ্যের খবরদাতা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর উঁচু আওয়াজে সবাই পড়ুন আমিন। প্রিয় ভাই আমার, ভালো কাজ করতে ভালো নসিব লাগে, ভালো কাজে অংশগ্রহণ করতেও ভালো নসিব লাগে। প্রিয় ভাই আমার, এই জঙ্গল বাড়িতে অনেক মানুষ, অনেক যুবক ভাই আছে, কিন্তু নসিব হয় নাই, জান্নাতের বাগানে আসতে পারে নাই। অনেকে ফেসবুক চালাচ্ছে, অনেকে টেলিভিশনের সামনে,
অনেকে চেটিং করতেছে, অনেকে গুনাহের কাজে ব্যস্ত, অনেকে আবার দুনিয়াদারিতে ব্যস্ত, অনেকে শুয়ে গেছে। ওই সকল মানুষ থেকে আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে পছন্দ করেছেন। তিনি মেহেরবান, তিনি দয়াবান। প্রিয় ভাইয়েরা আমার, সকাল থেকে রাত পর্যন্ত গুনাহের পর গুনাহ, গুনাহের পর গুনাহ আমরা করে যাই। অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজটা আদায় করে না, আছে না? অনেক মসজিদগুলো ফজরের নামাজে বেশি ফাঁকা থাকে, 7 জন 8 জন 10 জন মুসল্লি, কিন্তু এলাকার মানুষ যদি সবাই মসজিদে চলে আসতো, মসজিদ জায়গা হইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক বন্ধ করে দেয় নাই, কথা বলেন। ফজর না পড়ার কারণে সকালের নাস্তা আল্লাহ পাক উধাও করে দেন নাই। যোহরের নামাজ না পড়ার কারণেও কোনো ব্যবসায়ীর দোকানে আল্লাহ পাক কাস্টমারকে ফিরাইয়া দেন নাই। আসরের নামাজ না পড়ার কারণে যদি আল্লাহ পাক আমার মুখটাকে বাঁকা করে দিত, মাগরিব যদি না পড়তাম আল্লাহ যদি আমার একটা চোখ অন্ধ বানায় দিত, এশারের নামাজ না পড়লে যদি আল্লাহ আমার ঘুমটা হারাম করে দিত, আমার মনে হয় এমন কোনো বান্দা বান্দি জগতে থাকতো না 5 ওয়াক্ত নামাজ ছাড়তো, ঠিক কিনা? সবাই পড়তো। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে শুনবেন, কেননা অমনোযোগী হয়ে শুনলে এই বয়ানের যে বারাকাত এবং ফাজিলাত রয়েছে তা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হাবিব বলেন কর্মসমূহের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। কেউ নামাজ পড়তে যায় মানুষকে দেখায়, কেউ নামাজ পড়তে যায় আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহ এবং তার রসুলের হুকুম পালন করার জন্য। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, নিয়তকে যদি পরিষ্কার রাখি তাহলে ছোট ছোট আমলগুলোর প্রতিদান আমাদের আমল নামায় যোগ হবে। আর যদি অন্তর পরিষ্কার না থাকে, নিয়ত যদি পরিষ্কার না থাকে, বড় বড় ইবাদত করলেও কোনো কাজ হবে না। যে মহান রব্বে কারীম আমাদেরকে মায়া করে, দয়া করে, গুনাহ করার পরেও আমরা নাফরমানি করছি, সকাল থেকে রাত পর্যন্ত নামাজ ছেড়ে দিচ্ছি, মিথ্যা বলছি, গীবত করতেছি, পরের হক নষ্ট করতেছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, চোখের গুনাহ করতেছি, হাতের গুনাহ করতেছি, কানের গুনাহ করতেছি। হ্যাঁ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষের সামনে লজ্জিত করেন নাই। কি বলেন? আমাকে আপনাকে মানুষের সামনে লজ্জিত করেন নাই। আমাকে আপনাকে সসম্মানে রেখে 3 বেলা খাবারের ব্যবস্থা যে মহান আল্লাহ করলেন, তিনি কেমন দয়াবান, তিনি কেমন মেহেরবান। গুনাহ করার পরে যদি আল্লাহ আমাকে আর তোমাকে পাকড়াও করত, শাস্তিটা সঙ্গে সঙ্গে দিয়া দিত। যেই কানের মধ্যে হেডফোন লাগে, তুমি গান শুনলা, অশ্লীল জিনিস দেখলা, সেই কান এবং চোখটার মধ্যে যদি আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়ে দিত, তাহলে আমার মনে হয় কেউ গুনাহ করত না। আমার ভাইরা বন্ধুরা, ও যুবকের দল, একটাবার খেয়াল করে দেখো, মানব দেহের জন্য সবচাইতে দামি জিনিস হলো অক্সিজেন। মানুষ 3 দিন পর্যন্ত, 4 দিন, 1 সপ্তাহ না খেয়ে থাকতে পারবে, 1 দিন 2 দিন পর্যন্ত পানি না খেয়েও থাকতে পারবে, এক পোশাকে 1 মাস থাকতে পারবে, 1 বছর থাকতে পারবে। কি বলেন? কিন্তু 2 মিনিটের জন্য যদি আল্লাহ আমাদের অক্সিজেনটা বন্ধ করে দেয়, একটু চিন্তা করে দেখেন। যেই জবান দিয়ে আমি আপনি গুনাহ করলাম, যেই চোখ দিয়ে আমি আপনি গুনাহ করলাম, যেই কান দিয়ে আমি আপনি গুনাহ করলাম, আল্লাহ যদি আমাদেরকে অক্সিজেন 2 মিনিটের জন্য বন্ধ করে দিত, করোনার সময় ওই যে যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি, বলে কোটি কোটি টাকা আমার, টাকা নিয়ে যাও, আমারে বাঁচাও, পারে নাই। কি বলেন? পারছে? কত টাকা? এত টাকা। বলে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এত টাকা দিয়ে আমি কি করব? কবরটাকে টাকা দিয়ে ভরপুর করলেও টাকা শেষ হবে না। ও যুবক, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু মেহেরবানি করে শুনো, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে মেহেরবানি করে, দয়া করে গুনাহ থেকে, গুনাহ করার পরে আযাব থেকে বাঁচাই দিল। আল্লাহ আমাকে আর তোমাকে সকাল সন্ধ্যা অক্সিজেনের ব্যবস্থা করে দিল। আমার আর তোমার ইজ্জত সম্মানকে আমার স্ত্রীর সামনে, আমার ভাইয়ের সামনে, আমার বাবার সামনে, আমার মায়ের সামনে, আহা, আল্লাহ রাব্বুল আলামিন বজায় রাখলো।
আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার গুনাহের কথা যদি আমার সন্তান জানতো, তাহলে আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর তোমার গুনাহকে গোপন করে রেখেছে। যে মহান আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে সম্মানে রেখেছেন। প্রিয় ভাই আমার, তিনি কেমন মেহেরবান, তিনি কেমন দয়াবান, একটু খেয়াল করে দেখুন। ও ভাই, সমুদ্রের মধ্যে যখন জাহাজটা চলতে আরম্ভ করে, তুফান শুরু হয়ে যায়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা, বৌদ্ধ, যে কোনো ধর্মের হোক, টর্নেডো যখন শুরু হয়ে যায়, চতুর্দিক থেকে চিৎকারের আওয়াজ, সবাই নিজের রবকে ডাকে। আমার মনে হয় ইহুদি খ্রিস্টান পর্যন্ত আল্লাহকে ডাকে। আমার ভাই না, সেই সময়ে সবাই চিন্তা করে, আমি তো অনেক পাপ করেছি, হয়তো আমি মারা যাব, আমি অনেক গুনাহ করেছি, হয়তো আল্লাহ আমাকে এখানে ডুবাইয়া মেরে ফেলবে, আমি অনেক অত্যাচার করেছি, আমি অনেক জুলুম করেছি, আমি অনেক চোখের গুনাহ করেছি, আমি অনেক জিনা করেছি, আমি অনেক মানুষের হক নষ্ট করেছি, আল্লাহ মনে হয় আমাকে সমুদ্রে ডুবাই দিবে। কিন্তু সেই জায়গার মধ্যে ও রব বলে, হে বান্দা, এত বড় মুসিবতের পরে আমি তোর উপর দয়া করতেছি, আমি তোর লসটাকে ডুবাবো না। আকাশ দিয়ে যখন বিমান উড়ে যায়, নানান কিছুর মধ্যে, বাতাসের মধ্যে, পানির মধ্যে, আবের মধ্যে ডুবে যায়, মাঝে মাঝে কপি কেঁপে ওঠে, সবাই ভয়ে কম্পমান হয়ে যায়। আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ বলে, বান্দা একটু চিন্তা করে দেখ, মৃত্যুর কাছাকাছি আসলে তোমার কেমন ভয় হয়। সে মহান আল্লাহ বলে, তুই গুনাহ করেছিস, পাপ করেছিস, অন্যায় করেছিস, গীবত করেছিস, জিনা করেছিস, একটা বার খেয়াল করে দেখ, আমি তোর মৃত্যুটা নেওয়ার জন্য 1 সেকেন্ড দরকার, কিন্তু আমি তোকে এই জায়গায়ও বাঁচাই দিলাম। চোর যখন চুরি করতে যায়, ডাকাত যখন ডাকাতি করতে যায়, ধরা খাওয়ার সময় কিন্তু কয়, আল্লাহ আল্লাহ আমার বাঁচাও, কি বলেন? তখন আল্লাহরে ডাকে। আল্লাহ চাইলে পারতো, তুই তো খারাপ কাজ করতে এসেছিস, যে তোকে আমি ধরায় দিলাম। আল্লাহ বলে, বান্দা এখানেও তোকে ছাড় দিলাম। ঠিক কিনা? কেমন দয়াবান, কেমন মেহেরবান। ও যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার মায়েরা, আমার বোনেরা, একটু খেয়াল করে শোনো, অন্তরের কান লাগাইয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান, কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। এজন্য কবি বলে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের
নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, একটু খেয়াল করেন, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, বলেন ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। যাদের গুনাহ আছে, যাদের গুনাহ আছে তারা দয়ালু আল্লাহকে একটু মেহেরবান বলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছেই ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। জবান খোলে, মেহেরবান তো মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান ইয়া আল্লাহ তুমি মেহের। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। প্রিয় ভাই আমার, তার কাছে আসতে হবে। যেই জমিন তামার জমিন হবে, সমস্ত মানুষ উলঙ্গ হবে, মানুষের পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, নারী এবং পুরুষ সবাই উলঙ্গ হবে। দুই হাত উপরে, মাথার দুই ধনুক উপরে সূর্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, সেদিন তারা আমার সামনে দাঁড়াবে। মানুষেরা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই কঠিন ময়দানটা কিন্তু আমাদের সামনে। আমার প্রিয় ভাইরা, বাবা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন আল্লাহর সামনে গুনাহের সংবাদ দিবে। জমিন বলবে, আল্লাহ এই বান্দা আমার উপর দিয়ে সিনেমা দেখতে গিয়েছে। আর জমিন বলবে, আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়িয়ে মিথ্যা বলেছে। আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়িয়ে অত্যাচার করেছে। আল্লাহ এই বান্দা আমার জমিনে দাঁড়িয়ে এই গুনাহ করেছে। আল্লাহ বলবে, আমি মানুষের জবানকে তালা মেরে দেব, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما
বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তাদের জবানকে বন্ধ করে দেব, সিল মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে তোমার বান্দা এই কাজ করেছে। পা বলবে আল্লাহ এই পা দিয়ে তোমার বান্দা ওই জায়গায় গিয়েছে, এই জায়গায় গিয়েছে। আল্লাহ এই হাত দিয়ে মানুষকে থাপ্পড় মেরেছে। আল্লাহ বলবে আজকে যাররা যাররা হিসাব নেব আমি আজকে তোমাদের কাউকে জান্নাতে যেতে দেব না। যদি তোমার কাঁধে কোনো জাহান্নামের হক থাকে আমি কাউকে জাহান্নামেও যেতে দেব না। যদি কোনো জান্নাতি ওই জাহান্নামীর কাছে হক পায়, আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে প্রত্যেকের হককে আদায় করা হবে, পুঙ্খানু যাররা যাররা হক আদায় করা হবে। আমার প্রিয় ভাইরা বাবারা, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মনোযোগ আছে? একদম ভালোভাবে মনোযোগ দেন। আমি অন্তর থেকে বলতেছি এবং আমি আমাকে বলতেছি, বিশ্বাস করেন আমি যা বলতেছি আমাকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি। যারা আসছেন মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা দাঁড়িয়ে আছে তারা যদি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তো দাঁড়িয়ে থাকবে, আর যারা আসেন তারা যেখানে আছে সেখানে মনোযোগ দিয়ে শুনুক। আল্লাহ যদি নসিব ভালো থাকে তাহলে এই জান্নাতের বাগানে আসবে। আল্লাহ আসার তৌফিক দান করুক, সবাই বলেন না। আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা একটু বলেন তো দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব বলেন নিঃস্ব কাকে বলে? নিঃস্ব। নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে নিঃস্ব তো ওই ব্যক্তি যার মাল নাই, সম্পদ নাই, মিসকিন, যার কাছে টাকা পয়সা নাই, জমি জমা নাই। আমরা তো মনে করি সেই নিঃস্ব। আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি যখন জান্নাতের দিকে রওনা হবে, খুব মনোযোগ, জান্নাতি ব্যক্তি জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন জাহান্নামী এসে আল্লাহকে বলবে আল্লাহ, খুব মনোযোগ, এই ব্যক্তির কাছে আমি হক পাই। আচ্ছা কি করেছে সে? আল্লাহ সে আমার 50 টাকা মেরে দিছিল। এই জান্নাতি দাঁড়াও, তার হক দিয়ে দাও। আল্লাহ আমার কাছে তো টাকা নাই, বলে সওয়াব দিয়ে দাও। যেই নেকিগুলো আপনি কষ্ট করে দুনিয়ার জমিনে আদায় করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তাসবিহ পড়েছেন, দান সাদকা করেছেন, কোরআন তেলাওয়াত করে করে আপনি জমা করেছিলেন। অনেক আল্লাহর বান্দা অনেক বেশি ইবাদত করে, ভালো করে শুনবেন হাদিস, আমার নবীজির হাদিস। আল্লাহ পাক বলবেন এ জান্নাতি সওয়াব দিয়ে দাও, ও চলে যাবে, আবার যেতে শুরু করবে। আরেক ব্যক্তি এসে বলবে আল্লাহ আমি তার কাছে হক পাই। কি পাও? ও আবার থাপ্পড় দিছিল অন্যায় ভাবে। এই দাঁড়াও, জান্নাতে যেতে দেওয়া হবে না। আল্লাহ বলবে সওয়াব দিয়ে দাও, সওয়াব দিয়ে দেওয়া হবে, আবার জান্নাতে যাইতে থাকবে। আরেকজন আসবে এসে বলবে আল্লাহ সে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। হায় হায়, ওহরহ বলতেছি আমরা। আল্লাহ বলবে এই দাঁড়াও, বলে সওয়াব দিয়ে দাও, চলে যাবে। কমতেছে না? সওয়াব কমতেছে না? খুব মনোযোগ। আরেক ব্যক্তি আসবে এসে বলবে আল্লাহ আমি তার কাছে হক পাই। আল্লাহ বলবে দাঁড়াও, থামো, কি হক পাও? আল্লাহ সে আমার নামে গীবত করেছিল। এত বেশি পরিমাণ গীবত আমাদের মধ্যে, মানুষ হাসতে হাসতে উঠতে বসতে গীবত করে। বিশ্বাস করেন আল্লাহর হাবিব বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকে আরো বেশি কঠিন গুনাহ। আপনার এলাকায় যদি একজন ব্যক্তি জিনা করে, শুনতেছেন? একটু কথা বলবেন। আপনার এলাকায় যদি একজন ব্যক্তি জিনা করে আর ধরা খায়, মানুষ কি দিবে তাকে? জোতার মালা দিবে না? কি বলেন? বাচ্চারা পর্যন্ত বলবে তারা জোতার বাড়ি দিয়ে দাও। কি বলেন, তাই না? সবাই দিবে।
সবাই তাকে অপমানিত করবে, গ্রামের সবাই তাকে লাঞ্ছনা দিবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে তার চাইতে আরো বেশি গুনাহ করে। আছে এরকম, কি বলেন তাই না? সুদ খাওয়া এই জিনার চাইতে আরো বেশি কঠিন গুনাহ, গীবত করা এই জিনার চাইতে আরো বেশি কঠিন গুনাহ। জানেন? প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে শুনেন ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি তার ব্যাপারে গীবত করেছিলা? বলবে হ্যাঁ আল্লাহ করেছিলাম। বলে সওয়াব দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন এইভাবে জান্নাতি ব্যক্তি পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে উঠবে, কিন্তু সওয়াব দিতে 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 সে খালি হয়ে যাবে। ইয়া রব, আমার প্রিয় ভাইরা, ও যুবকের দল, ও নামাজি ভাইরা, আমার মুরব্বী ভাইরা, আমার হাজী সাহেবেরা, আমার মায়েরা, আমার বোনেরা, খেয়াল করে দেখো আমার নবী কি বলছেন। পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে উঠবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই সওয়াব দিতে 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 নিঃস্ব হয়ে যাবে। নবীজি বলেন আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় নিঃস্ব। আমার প্রিয় ভাইরা, এই বলে নবীজি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিছে সাহাবায়ে কেরামের সামনে। আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবীরা, সেই ময়দানটা অত্যন্ত কঠিন হবে। সেই জমিনটা এত কঠিন হবে, কোন এক ব্যক্তি যদি কাউকে থাপ্পড় মেরে থাকে হাসরের ময়দানে সে মাফ করবে না, কারণ সে জানে থাপ্পড়ের বিনিময়ে আমি সওয়াব পাবো। কথা বুঝতেছেন? সে মাফ করবে না। দুনিয়ার জমিনে যদি কেউ অন্যায় করে, কেউ কাউর উপর জুলুম করে, অত্যাচার করে, কেউ কাউকে যদি আঘাত দেয়, ক্ষমা চাইলে যত বড় অন্যায় হোক বেশিরভাগ মানুষ মাফ করে দেয়। কি বলেন? দিবে না? পায়ে ধরতে হবে না, এসে দি বলে ভাই আপনার গাছ থেকে একটা পেয়ারা খাইছিলাম, আপনার গাছ থেকে একটা কাঁঠাল খাইছিলাম, আপনার নামে একটা মিথ্যা কথা বলছিলাম, আপনার নামে গীবত করেছিলাম, আমি আপনার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছিলাম, ভাই আমাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলে সেই দিনটা এত কঠিন হবে। ও বন্ধু আমার, খেয়াল করো, খেয়াল করো, চিন্তা করো, চোখ বন্ধ করো। নবীজি বলেন সেই ময়দানটা এত কঠিন হবে, কেউ কাউকে ছাড় দিবে না, মাফ করবে না, সওয়াব দিয়েই যেতে হবে। এইভাবে পাহাড় পরিমাণ নেককার একেবারে শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওই জান্নাতি ব্যক্তি সওয়াববিহীন অবস্থায় জাহান্নামে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আর যদি আল্লাহ চায়, আল্লাহ যদি কাউকে রহমত করে, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, খুব মনোযোগ, আল্লাহ পাকের কাছে একজন বান্দা, এটাও হাদিস, এসে বলবে আল্লাহ আমি তার কাছে হক পাই। বলে হক পাও? আচ্ছা ঠিক আছে দাঁড়াও। যে হক পায় তাকে বলবে ওই দিকে তাকাও। সে তাকাবে, দেখবে জান্নাত এত সুন্দর, এত কারুকার্যপূর্ণ জান্নাত। সে বলবে আল্লাহ এটা কার জন্য? কোনো নবী সিদ্দিকদের জন্য নাকি? এই জান্নাত এত সুন্দর, তার প্রাণ ভরে যাবে। আল্লাহ বলবে না না, এটার মূল্য যে দিতে পারবে তাকে দেব। আল্লাহ এটার মূল্য কে দিতে পারবে? বলবে তুমি দিতে পারবে। আল্লাহ আমি দিতে পারবো? বলে হ্যাঁ তুমি পারবে। আল্লাহ কিভাবে? তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও তাহলে আমি তোমাকে ওই জান্নাতটা দান করব। সুবহানাল্লাহ বললে অসুবিধা? আচ্ছা আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? এই মাহফিলে এসে আপনারা খুশি না? সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করলে শয়তানটা দূর হয়ে যাবে, আমার কাছাকাছি আসবেন, হৃদয়টা একটু উদার হবে, ইমানটা একটু তাজা হবে। আমি দোয়া করছি, আপনারা আমিন বলেন। আল্লাহ যারা ফাঁকা জায়গা পূরণ করতেছে, আল্লাহ তুমি তাদেরকে বরকত দান করো। আল্লাহ যারা নড়াচড়া করতেছে, তুমি তাদের দেহগুলোতে বরকত দান করো। আল্লাহ যাদের হাঁটু ব্যথা আছে, আল্লাহ যারা নড়তেছে, আল্লাহ তাদের হাঁটু ব্যথা ভালো করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের কাছাকাছি বানায় দাও। মাশাআল্লাহ অনেকেই আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মা। ভালো লাগতেছে তো বলেন না, নবী গলার মালা, নবী ছাড়া। ইচ্ছে করলে দয়াল নবী থাকতে পারতেন আরো সে, ঠিক কিনা? ইচ্ছে করলে নূর নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়ায় নবী, উম্মতে মায়ায় নবী শোয়ে আছেন মদিনায়, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। একটু জবান খুলে আল্লাহুম্মা, সামান্য একটু সামান্য মোহাব্বতে লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, একবার দরুদ শরীফ পড়লে 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কি লাভ না লস? তাহলে মুখ বন্ধ কেন? মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फुजू। हम भिखारी वो करीम, उनका खुदा उनसे फुजू, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। যারা বলতে পারেন নাই আবার সুযোগ দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বেজোর পূরণ করেন, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরে, অল্প সংখ্যক মানুষ ছিল, মনে হয় দিলটা নরম হয়েছে, এই জন্য কিছু আল্লাহর বান্দা এসেছে।
আমাদের নসিব বড় ভালো, আমরা জান্নাতের বাগানে এখনো বসতে পেরেছি, আসতে পেরেছি, এটা খুশনসিবের ব্যাপার। আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম সেই কঠিন ময়দানে আমাদের জবানটাকে বন্ধ করে দিবেন, হাত সাক্ষ্য দিবে, কোরআন কোরআন, পা সাক্ষ্য দিবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা, ও বন্ধুরা, খেয়াল করে দেখুন আমার স্থান সেদিন কোথায় হবে। আমি কি আরশে আজিমের নিচে ছায়া পাবো, নাকি রুদ্রের তাপে গলে যাব? কথা যেন না বলে বাচ্চারা, আমার ডিস্টার্ব হয়, খুব ডিস্টার্ব হয়, আমার মনোযোগ নষ্ট হয়। প্রিয় ভাই আমার, সেই ময়দানটা একটু চোখ বন্ধ করে খেয়াল করেন, সব মানুষ উলঙ্গ হবে। দুনিয়ার জমিনে মানুষ স্ত্রীর জন্য গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, কারণ বিবি খুশি হবে এই জন্য টেলিভিশন, বিবি খুশি হবে এই জন্য মোটর সাইকেলের পিছনে বইয়া। কি বলেন? আর বলেন না, কথা ঠিক না? বিবির খুশির জন্য, সন্তানের খুশির জন্য। ভাই আপনি যে গুনাহ করলেন, আল্লাহর নাফরমানি করলেন, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসাতে আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। যারা মনোযোগ দিয়ে শুনেছে তাদের আমল নামায় প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি লেখা হয়ে গেছে। কারণ একটা কিসের আয়াত? কোরআনের। জোরে বলেন, কিসের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে একটু খেয়াল করো, কোরআন শোনাচ্ছে, কোরআন। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই কিয়ামতের ময়দানে ব্যক্তি তার ভাই থেকে পালাবে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সে তার মা থেকে পালাবে, সে তার পিতা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, সে তার স্ত্রী থেকেও পালিয়ে যাবে। ওয়া বানি, সে তার সন্তান থেকে পালাবে। সেদিন ব্যক্তি তার সন্তান, স্ত্রী, তার বাবা, তার ভাই কাউকে চিনবে না। যদি ও কাছে আসে সবাইকে দূরে সরাই দিবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে, বলবে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আল্লাহ বলছে এটা কেন? এটা কেন বলবে জানেন? শুনুন, আল্লাহ বলছেন লিকুল্লি ইমরিইন মিনহুম, প্রত্যেক ব্যক্তির এমন একটা পরিস্থিতি, এমন একটা পেরেশানি, এমন একটা চিন্তা, এমন একটা ভয় অন্তরে সৃষ্টি হয়ে যাবে। কেননা চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, সবাই উলঙ্গ হবে, একজনের সঙ্গে আরেকজন লেগে থাকবে, গদাগদি হবে, সূর্য কাছাকাছি, সূর্য থেকে আগুনের মতো তাপ। আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করেন, আর নয়তো আমার বয়ান আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমি পারতেছি না। সাউন্ড পলিউশন, এত ভলান্টিয়ার, সাইড টক, আমি পারি না, এইভাবে আমার কথা বলা সহ্য হয় না, কারণ আমি অন্তর থেকে কথা বলি, মনোযোগের সাথে কথা বলি। এই কথা বললে আমার খারাপ লাগে না, বের করা দরকার নেই, ওরা বুঝে না, এদের সাথে পিছনে ডান্ডা খাড়া করে রাখতে হবে, মানে পিছনে একজন থাকতে হবে, বললেই এরকম করতে হবে, এরা বুঝে না, ঠিক আছে? প্রিয় ভাই আমার, মনোযোগ মনোযোগ। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জানেন বলবো, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে জান্নাতে তার জন্য একটা জান্নাতি গাছ রোপণ হয়ে যাবে। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটি জান্নাতি গাছ রোপণ হয়ে যাবে।
যে ব্যক্তি এই 4 তাসবিহ, নবীজি বলেন, যে ব্যক্তি এই 4 তাসবিহ একবার পাঠ করবে তার জন্য জান্নাতে 4টি জান্নাতি গাছ রোপণ হয়ে যাবে। এরপরও সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, ভাইজিদ রাজা রবজুবি সাহেবের আগমন, জঙ্গলবাড়ির পক্ষ থেকে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সেই ময়দানটা এমন পরিস্থিতি হবে মানুষ পেরেশান যুক্ত হয়ে যাবে। ও বন্ধু আমার, পেরেশানির কারণে, রৌদ্রের তাপের কারণে তার পাশে কে দাঁড়িয়ে আছে সে ভুলে যাবে। আম্মাজান হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জার কথা হুজুর, নারী পুরুষ সবাই যদি উলঙ্গ হয় কেউ কি কারো দিকে তাকাবে না। খুব মনোযোগ। আমার নবী বলে, হে আমার বিবি, হে আমার কলিজার টুকরা বিবি জান, এই ময়দানটা এত কঠিন হবে, এত পেরেশানি, এত মারাত্মক চিন্তা, চতুর্দিক থেকে শুধু চিৎকারের আওয়াজ হবে। এই চিৎকারের কারণে কি পাশের নারী আছে না পুরুষ আছে তার মনেই থাকবে না। একটু খেয়াল করেন, চক্ষুটা বন্ধ করে একটু খেয়াল করেন। বাইরে দুনিয়ার নারীর পিছনে ঘুরতে ঘুরতে আমার সময় নষ্ট হয়ে গেছে। দুনিয়ার বিবির জন্য আমি আপনি গুনাহ করলাম, দুনিয়ার নারীর জন্য একজন আরেকজনের সঙ্গে মিথ্যা বলে, দুনিয়ার নারীর জন্য একজন আরেকজনকে খুন করে, দুনিয়ার নারীর জন্য একজন মানুষ আল্লাহকে ভুলে যায়, আমার নবীর সুন্নাতকে ভুলে যায়। আমার প্রিয় ভাইরা, বাবারা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার যুবকের দল, একটাবার খেয়াল করে দেখো সেই ময়দানটা কত কঠিন হবে। আমার ভাইরা, বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কবরস্থানের পাশে দাঁড়ালেন। মনোযোগ আছে? কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবকের কবরের পাশে দাঁড়ায়া জিজ্ঞেস করে, ও কিন্তু কবরে আছে, বলে, যুবক, ও যুবক, তুমি তো দুনিয়ায় থাকতে আল্লাহকে ভয় পাইতা, আখিরাতের চিন্তায় তোমার পেরেশান থাকতো, তোমার দুই চোখ বেয়ে বেয়ে জাহান্নামের কথা শুনলে কান্না আসতো। ও যুবক, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে তুমি কান্না করতে, আমি দেখতাম তুমি খোদা ভীরু ছিলে, তুমি আল্লাহ ওয়ালা ছিলে। ও যুবক, আল্লাহ পাক তো কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আল্লাহ পাকের কাছে জীবনের হিসাব দিতে হবে, এটা যারা চিন্তা করে আর গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা জান্নাত না, তাকে 2টা জান্নাত দান করবে। আল্লাহ বলছে, তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? ও বান্দা, বান্দারে একটু খেয়াল করে দেখো দুনিয়ার সৌন্দর্যের জন্য। ভাই, আমরা অনেকেই দুনিয়াতে কষ্ট করি, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষি, ঠিক না, কেউ অটো চালায়, কেউ সিএনজি চালায়, কেউ দিনমজুর, কেউ মানুষের বাড়িতে কাজ করে, ঠিক না? একটু খেয়াল করে দেখেন, দুনিয়াতে সফল হওয়ার জন্য মানুষ ঘুম ত্যাগ করে, দুনিয়াতে সফল হওয়ার জন্য মানুষের খাবারের রুটিন পরিবর্তন হয়ে যায়। কেন? ব্যবসায়ী মাল আসবে, খাইতো সকাল রাত 10টায়, মাল আসছে 12টায়, বাসায় গেছে 1টায়, খাইছে 2টায়। এরকম হয় না? হয় না?
চাকরিজীবী অফিসের ঝামেলায় দুপুরের খাবার 4টায়, সকালের খাবার 11টায়, রাতের খাবার 10টায় ছিল, 12টা বেজে গেছে। হয় কি হয় না? দুনিয়ার সফলতার জন্য প্রবাসী ভাইরা কষ্ট করে বিদেশ যায়, বিবি আর সন্তানদেরকে দুনিয়ায় ফালায়া যায়, দেশে ফালায়া যায়, মাকে দেখতে পারে না, সন্তানকে দেখতে পারে না। দুনিয়ার সফলতার জন্য মানুষ কষ্ট করে প্রবাসে থাকে। কি বলেন? এত কষ্ট। ও মুসলমান, এই আল্লাহর বান্দারা, একটু খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কি সুন্দর জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ফিহিমা আইনানি তাজরিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন ওই জান্নাতের মধ্যে 2টা ঝর্ণা থাকবে, 2টা ঝর্ণা, 2টা জান্নাতে। আল্লাহ বলছেন এই 2টা জান্নাতের 2টা ঝর্ণা, একটা হলো মিষ্টি পানির, আরেকটা হলো পবিত্র শরাবের। আহা, জান্নাতের বালকেরা এত সুন্দর, জান্নাতের বালক এত সুন্দর, জান্নাতি বালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আল্লাহ পাক রব্বি করিম সূরাতুল ওয়াকিয়াতে বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক বলেন, এই চিরকিশোরেরা যাদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, মনোযোগ দিবেন, কোরআন শোনাচ্ছি, আল্লাহর বাণী। আমার ভাইরা, আল্লাহ বলে এই বালকেরা, যেই বালকদের দাড়ি উঠে নাই, এত সুন্দর চেহারা হবে যে বালকরা কখনো বৃদ্ধ হবে না, বালকরা কখনো কালো হবে না, বালকরা কখনো সেবা বন্ধ করবে না, বালক কখনো আপনার সঙ্গ ত্যাগ করবে না, এই বালকরা কখনো মারা যাবে না। আল্লাহ বলে চিরঞ্জীব, চিরজীবী এই বালক, সুদর্শন বালকদেরকে আমি তৈরি করে রেখেছি। তারা ওই জান্নাতি ব্যক্তির চতুর্দিকে ঘুরতে থাকবে, চতুর্দিকে ঘুরতে থাকবে, আর তাদের ডান হাতে স্বর্ণের পেয়ালা, বাম হাতে রূপের পেয়ালা, এক এক পেয়ালার মধ্যে এক এক ধরনের মজাদার খাবার। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, হাদিস নবীজি বলেন, এই এক পেয়ালার খাবার খাওয়ার পরে আরেকটা পেয়ালায় যাবে, জান্নাতি ব্যক্তি দেখবে আগের পেয়ালা থেকে পরের পেয়ালার খাবার আরো মজা, এর পরেরটাতে যাবে, বলবে ওই 2টার থেকে 3 নাম্বারটা আরো মজা, 4র্থ নাম্বার খাবে, বলবে ওই 3টা থেকে ওইটা আরো মজা। এইভাবে সবগুলো পেয়ালা থেকে জান্নাতি খাবার খাইতে থাকবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও আমার যুবকের দল, একটাবার খেয়াল করে দেখো, যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের, এর আবরণ হবে মেশকের, ওখানে হীরা থাকবে, ডায়মন্ড থাকবে, জমরুদ পাথর থাকবে, ওখানে মণি মুক্তা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। আল্লাহ পাক বলছেন, জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে হেলান দিয়া এইভাবে শুয়ে থাকবে, হেলান দিয়ে, আরামের হেলান। আল্লাহ পাক বলেন, যেই বিছানার উপরে জান্নাতীরা হেলান দিবে, ওই বিছানার মধ্যে, এদিকে তাকান, আল্লাহ বলেন এই বিছানার পুরুত্বটা হবে মোটা রেশমের, মোটা রেশম দিয়ে মোটা এরকম চাদর থাকবে, ওই বিছানার মধ্যে হেলান দিয়ে জান্নাতে শুয়ে থাকবে। আর আল্লাহ বলে, ওয়াজানাল জান্নাতাইনি দান, জান্নাতের ভিতরে যে ফল গাছগুলো আমি লাগাইছি এগুলো ঝুঁকে থাকবে নিচের দিকে। জান্নাতি ব্যক্তি বসে আর দাঁড়িয়ে হাত দিয়ে ধরবে আর খাবে, ধরবে আর খাবে। ও ভাই আমার, একটু খেয়াল করুন, একটু দুনিয়াতে ভাইরে তুমি কত চিন্তা করেছো, তুমি ইতালি, ফ্রান্স গেলা, সুইজারল্যান্ড গেলা, ব্যবসার জন্য তুমি নামাজটা তরক করলা, মিথ্যা বললা, মানুষের দিলে কষ্ট দিলা, মানুষের গীবত করলা, আল্লাহর নাফরমানি করলা। একটাবার খেয়াল করে দেখো, দুনিয়াতে সবচাইতে বড় বড় লোকের নাম আমাজনের মালিক। আমাজন একটা কোম্পানি আছে, আপনারা জানেন, আমাজনের মালিক পৃথিবীতে সবচেয়ে বড় ধনী। আমি যদি বলি, ভাই ও আমাজনের মালিক, তুমি আমারে এমন একটা
প্রাসাদ, এমন একটা বিল্ডিং তৈরি করে দেখাও যেই বিল্ডিং এর মধ্যে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের, এর মধ্যে ডায়মন্ড থাকবে, এর মধ্যে হীরা থাকবে, এর মধ্যে মেশক থাকবে, জাফরান থাকবে, এর মধ্যে এমন নারী দিতে হবে যেই নারী কখনো বৃদ্ধ হবে না, যেই নারী কখনো প্রস্রাব পায়খানা করবে না, যেই নারী কখনো কালো হবে না, যেই নারী কখনোই খারাপ ব্যবহার করবে না, যেই নারী কখনোই আপনার সঙ্গ ত্যাগ করবে না, যেই নারী কখনোই মৃত্যুবরণ করবে না। আমাজনের মালিককে যদি বলা হয় কিয়ামত পর্যন্ত আমাজনের মালিক এমন একটা প্রাসাদ তৈরি করে দেখাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের দল, ও যুবকের দল, ও আমার মায়েরা, আমার বোনেরা, পায়ে হাত ধরে বলি, মনোযোগ দিয়ে শোনো, এই দুই কানের সঙ্গে দিলের কানটা একটু লাগাও। আল্লাহর হাবিব বলে, জান্নাতি হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর, এত সুন্দর, জান্নাতের হুরদের একটা ওড়না যদি আল্লাহ দুনিয়াতে পাঠাই দিত, এই ওড়নার আলোতে সূর্যের আলো কমে যাইত। আরে ওড়নার যদি এ অবস্থা হয়, চেহারার কি অবস্থা? খেয়াল করো আমার প্রিয় ভাইরা, ও বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, জান্নাতি হুরেরা কখনোই বৃদ্ধা হবে না, জান্নাতি হুরেরা কখনো প্রস্রাব পায়খানা করবে না, জান্নাতি হুর কখনো খারাপ ব্যবহার করবে না, জান্নাতি হুরদের চেহারা কখনো কালো হবে না, জান্নাতি হুরেরা কখনোই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ইস, আল্লাহু আকবার। ভাই, কোটি টাকার মালিক আপনি, এত কষ্ট করছেন দুনিয়ার জন্য, একটু খেয়াল করেন তো যে আল্লাহ পাক আমার আপনার জন্য কি রেখেছেন, কি রেখেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি আল্লাহ বান্দাদের জন্য কি চোখ জোড়ানো জিনিস রেখেছি। কোন বান্দা জানে না, যখন দেখবে দিল ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসু ওয়ালা ওই বিছানার মধ্যে ওই হুরেরা এমন হুর থাকবে, ফিহিন্না কাসিরাতুত তারফ। দুনিয়ার নারী কিন্তু একজনের সঙ্গে বিয়ে বসে আরেকজনের দিক তাকায়, একজনের কাছে আছে আরেকজনকে নিয়ে পালায়, একজন বিদেশে আছে, টাকা পয়সা দিছে, ব্যাংকের টাকা স্বর্ণ গয়না নিয়ে পালায়, আছে না নাই? আল্লাহ বলে, ওই জান্নাতের হুর, ওই জান্নাতের স্ত্রীরা এমন পবিত্র হবে। আল্লাহ বলছেন, ফিহিন্না কাসিরাতুত তারফ, ওই জান্নাতের হুরেরা জান্নাতি ব্যক্তির আগে কোন পুরুষের দিকে একটা বারের জন্য তাদের চোখ দিয়ে তাকায় নাই। এত পবিত্র, এত স্বচ্ছ জান্নাতে হুরের ব্যবস্থা আল্লাহ করেছে। আল্লাহ বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ওই জান্নাতের হুরদের গায়ে কোনো মানুষ না কোনো জিন টাচ করেছে, স্পর্শ করে নাই, একটা টাচ করে নাই। ডোন্ট টাচ, ইনট্যাক্ট আল্লাহ হুরের ব্যবস্থা আমার আর তোমার জন্য করে রেখেছে। আচ্ছা বলুন তো দেখি, আমাদের কি সেদিকে আকর্ষিত হওয়া দরকার না? দিলটা ওইদিকে নাও। আজকের এই আলোচনাটা বারবার শুনবা। জিএম সুন্নি এইচডি মিডিয়া, আমার গোলাম মাওলা ভাই, বাড়িটা কাছেই, রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনবেন। প্রতি রাত্রে একটু হলেও শুনবেন কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা। আর জান্নাতে আমার আর তোমার জন্য আল্লাহ কি চোখ জোড়ানো জিনিস রেখেছেন, বারবার শুনলে দিলটা নরম হয়ে যাবে। শয়তান এসে যখন বলবে, আগামীকাল থেকে নামাজ পড়িস, কালকে আইছে ফজরটা কাজা, কয় জোহর থেকে, জোহর কাজা হয়ে গেছে, কয় আজকে সাইরা দেখ কালকে থেকে আবার। শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? বলে সুদে ঘুষে মানুষের উপর অত্যাচার করে, মনে যা চাই তাই কর, কোদালটা দিয়ে জমিটারে বড় কর, একবার হঠাৎ করে তওবা কইরা মাফ চাইয়া একবারে হিসাব হয়ে যাবে। এই ধোঁকা শয়তানে দেয় না?
খুব খেয়াল করেন, শয়তান কিন্তু এই ধোঁকা দেয়। আমার ভাইরা, আল্লাহ বলে ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, এইটা প্রকাশ্য শত্রু, প্রকাশ্য, এটা থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত সুন্দর জিনিস রেখেছেন। আমার ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফাবিআই آلاء ربكما تكذبان। আল্লাহ পাক বলছেন ওই জান্নাতের মধ্যে ফল থাকবে, ফল। আমার আল্লাহ বলে ফলগুলো, একটা ফল কিন্তু দুই রকম হবে। পেঁপে গাছ একটা, ফলও একটা, কিন্তু দুই রকমের ফল। আনার দুই রকমের, আম দুই রকমের, লেচু দুই রকমের। সুবহানাল্লাহ বলো। আহা, প্রাণ জুড়ানো কথা, প্রাণ জুড়ানো কথা। যদি আরো মজা পাইতে চাও, সূরাতুর রহমান, সূরা আর রহমান পড়বা, সূরা ওয়াকিয়া পড়বা। চোখটা খুলে ভালো করে মনোযোগের সাথে পড়বেন, দেখবেন আপনার দিন দুনিয়া সব পরিষ্কার হয়ে গেছে, আপনার মনটা আখিরাতের দিকে ঝুঁকে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বারবার বলে, বারবার বলে, বলো তোমার রবের কোন ইবাদতকে, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক বলছেন ওই হুরেরা তাঁবুর ভিতরে থাকবে, তাঁবুতে। সালাতুন ইয়া আলাইকুম সালামুন হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन हबीबल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम मुहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर हबीबे किबरिया नूरुन अला नूर सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना। এতক্ষণ লাগে কেন? জেনারেটর আছে না? জেনারেটর নাই? হ্যাঁ,
একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি ঘুমাই গেছে নাকি? হ্যাঁ, ও স্টার্ট দিছে। মার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, কি বলতেছিলাম মনে আছে? হুরেরা কোথায় থাকবে? তাঁবুর ভিতরে। কোথায়? তাঁবুর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্দানশীন অবস্থায়। কি অবস্থায়? পর্দার ভিতরে থাকবে। কেন? ঝিনুকের ভিতরে যখন মুক্তা পাওয়া যায়, এই মুক্তাটা কিন্তু অন্য মুক্তার চাইতে আলাদা। ওই মুক্তা যেটা বাজারে আছে, মানুষের স্পর্শ লাগে, মানুষের চোখ লাগে, ওই মুক্তাটার ঝিনুকের ভিতরের মুক্তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের জন্য এমন হুরের ব্যবস্থা করেছি যেই হুরেরা তাঁবুর ভিতরে পর্দা অবস্থায় আছে। তোমার আগে ওই হুরদেরকে কেউ দেখবে না, টাচ করবে না, ছুঁইবে না, আরাম করবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওহুরুন ঈন কামসালিল লুউলুইল মাকনুন। বড় বড় চোখ। এই খেয়াল করেন, হুরদের কি চোখ হবে? বড় বড় চোখ। আল্লাহ বলতেছে এই হুরদের অবস্থা এমন যেন তারা পদ্মরাগ এবং প্রবাল। কামসালিল লুউলুইল মাকনুন, না, গোপন করা মুক্তা। কামসালিল লুউলুইল মাকনুন অর্থ যেন তারা গোপন করে থাকা মুক্তা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, ও বন্ধু আমার, এই জন্য বলে যায়, ও আমার আব্বা জানেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে যারা মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি, মেধা সব কিছু খরচ করেছেন, আমার মনে হয় কোনো একজন ব্যক্তির যদি, একজন আল্লাহর বান্দা অথবা বান্দির যদি আজকের এই বয়ানটা ভালো লাগে থাকে, একটু দিলটা যদি নরম হয়, একটু যদি আখেরাতের কথা তার মনে হয়, মনে হয়, মৃত্যুর কথা যদি একটু স্মরণ হয়, আমাদের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য যুবকদের জন্য দোয়া। ও যুবকের দল, গান বাজনার অনুষ্ঠান করে নাই, এই যুবকেরা বাদ্যযন্ত্রের অনুষ্ঠান করে নাই, জান্নাতের বাগান সাজাইছে। ও মুরব্বীরা, আপনারা খুশি না বেজার? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি চলে যাবে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি চলে যাবে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচোর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো
ছিন্ন ভিন্ন হবে। খেয়াল করেন, দেহ তোমার চূর্মচূর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। আমার ভাইজানেরা, বাবা জানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই। খারাপ লাগতেছে? আরো কিছুক্ষণ শুনবেন না শেষ করে দেব? নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর হাবিব বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করে আয়ত্তে রাখে। মন যা চায় তাই করে না, মন যা চায় তাই খায় না, মন যা চায় মন যেখানে চায় সেখানে যায় না। আজকাল ধনীরা বিপদে আছে, কারণ টাকা হয়ে গেলে না ফরমানি বেশি করে। না ভুল বললাম? সবাই না, সবাই না। 100 জন ধনীর মধ্যে 95 জনই এই কাজ। বলে আমার মাইয়ার বিয়ে, আমি যদি একটু ডেক সেট না বাজাই, গায়ে হলুদের অনুষ্ঠান না করি, একটু নাচানাচি ফালাফালি না হয়, একটু যদি বেপরদা অশ্লীল কাজ হলুদ মাখামাখি না হয়, একটু যদি ছবি তোলাতুলি না হয়, মানুষ আমাকে কি বলবে? ঠিক না? ও বান্দা, খেয়াল করো, একটু খেয়াল করো। মানুষকে খুশি করার চেষ্টা করতেছো আর তোমার রব বেজার হয়ে যাচ্ছে। কি আজীব ব্যাপার! মানুষকে খুশি করলা, মানুষের ইজ্জতের ভয়ে তুমি অন্যায় কাজ করলা, আল্লাহর নাফরমানি করলা, ওই দিক দিয়ে তুমি তোমার রবকে, তোমার নবীকে বেজার করলা। আমার ভাইরা, পয়সা হয়ে গেলে মানুষ বেপরোয়া হয়ে যায়, বিবিকে পর্দায় রাখে না, কন্যাকে পর্দায় রাখে না। বলে আমার পয়সা আছে, এত পর্দা লাগে নাকি? কি বলেন? লাইফ ইজ এনজয়, খাবো, উড়াবো, মজা করব। কখনো হংকং দৌড় দেয়, কখনো মালদ্বীপ দৌড় দেয়, কখনো লন্ডন যায়, কখনো আমেরিকা যায়। কোনো ব্যবসায়িক কাজে না, ঘুরতে যায়, মজা নিতে যায়। ঠিক কিনা? আছে না নাই? প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব বলে, আমার উম্মতের দল শোনে না, ওই ব্যক্তি আমি নবীর কাছে বুদ্ধিমান যে ব্যক্তি তার নফসকে আয়ত্তে রাখে। নফস যা বলে তা করে না, করে না। নফস বলে সুদ খা, তাড়াতাড়ি বড় লোক, 50 লাখ আছে ডিপোজিট কর, প্রত্যেক মাসে বসে বসে 20-30 হাজার আসবে, কাজ করার দরকার কি? কি বলেন? এরকম হইলে আমরা বক্তারা কবেই বাড়ি করে ফেলতাম, কারণ আমাদের কাছে তো 1-2 লাখ টাকা আছে। ওটা যদি ব্যাংকে সুদের লাগাই দিতাম তাহলে কমপক্ষে আর 10,000 টাকা আসতো মাসে। কিন্তু আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, তার নফসকে কন্ট্রোল করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আমি নবীর কাছে বুদ্ধিমান। আল্লাহর হাবিব বলেন ওয়াল আজিজ, পরাজিত কোন ব্যক্তি? নবী বলেন মান আতবা নাফসাহু হাওয়াহা, মন যা চায় তাই করে, মনটা যেটা চায় সেটাই করে, আর আল্লাহর কাছে অবান্তর জিনিস প্রার্থনা করে। বারবার খালি কয়, খোদা আমার বড় লোক বানাও, আমার বিল্ডিং দাও, গাড়ি দাও, নারী দাও, বাড়ি দাও, এটা দাও, সেটা দাও।
কিন্তু একবারও বলে না আল্লাহ আমারে নেককার বানাও, আল্লাহ আমার গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে নাফরমানি থেকে বাঁচাও, আল্লাহ আমি মিথ্যার অভ্যাস আছে আমার মিথ্যা থেকে বাঁচাও, আল্লাহ আমাকে গীবত থেকে বাঁচাও, আল্লাহ আমার অন্তরে মৃত্যুর ভয় ঢুকায় দাও, আল্লাহ আমার অন্তরে পরকালের ভয় ঢুকায় দাও। অবান্তর আল্লাহর কাছে অবান্তর দোয়া করে। নবীজি বলে ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, ও পরাজিত। প্রিয় ভাই আমার, ও বন্ধু আমার, পায়ে হাত রেখে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা খেলাধুলা ছাড়া কিছুই নয়। খেলাধুলা, বাচ্চারা যেমন এখন খেলায় নেমে যায়, এক্ষুনি আবার খেলা শেষ করে ফেলে। দুনিয়ার জীবনটা এইরকম, আর পরকালের জীবন হলো প্রকৃত জীবন। দেখবেন ব্যবসায়ী, সে ব্যবসা করার জন্য সময় বের করে, চাকরিজীবী চাকরি করার জন্য সময় বের করে, বিবিকে নিয়ে ঘুরতে যাবে সময় বের করে, সিনেমা দেখবে সময় ব্যয় করে, ফাইনাল খেলা সময় বের করে, সেমিফাইনাল সময় ব্যয় করে, আর্জেন্টিনার খেলা হইলে রাইট সাইডটার সময় হই কথা কন। এই যে কিছুদিন আগে একটা খেলা গেল না, রাইট সাইডটার সময় কি, আমি তখন ঘুমাচ্ছিলাম, কি রে ভাই হই কইছে, আমি তো ফেবরা খেয়ে উঠছি, কিলো আমি বুঝতে পারি না, কারণ আমার তো ওই খবর নাই যে খেলা চলতেছে। সকালে উঠলাম, কি রে রাত্রে কি হয়েছে চতুর্দিকে, হুজুর আর্জেন্টিনা জিতছে। কথা বলেন ভাইরে, দুনিয়া হাসিলের জন্য তুমি সময় সুযোগ বের করতে পারো, কিন্তু আজও পর্যন্ত তুমি কোরআন শরীফটা সহি করতে পারলা না, সময় নাই। আজও পর্যন্ত নামাজটা সহি করতে পারলা না, সময় নাই। আজও পর্যন্ত হালাল হারাম কি জিনিস জানতে পারলা না, সময় নাই। জুমার দিনও অনেকে দেরি করে যায়, হুজুর যখন আল্লাহু আকবার করে নিয়ত বান্ধে এরপরে যায়। কি বলেন, আরে এত তাড়াতাড়ি যায় লাভ নেই, হুজুর আইতে কই হই, কি বলেন? হায় খেয়াল করো, আল্লাহ বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালীন জীবনটাই প্রকৃত জীবন। যদি কিছু করতে হয় পরকালের জন্যই করো। কে বলছেন? আল্লাহ। জোরে বলুন না, কে বলছেন? প্রিয় ভাই আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, জলিলুল কদর নবী পয়গম্বর। এক আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমি আপনার সঙ্গে সফরে চলতে চাই। মনোযোগ আছে? শোনাবো? কথা বলেন না, শোনাবো? শ্রোতারা কি খারাপ লাগছে এটা জানতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমি আপনার সঙ্গে চলতে চাই, সফর করতে চাই। বলে চলো। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন। ঈসা নবী বললেন, 3টা রুটি আছে, খেয়ে নাও, তারপরে আবার চলবো। মানুষ 2 জন, রুটি কয়টা? কথা বলেন। 3টা রুটি, 2 জনে 2টা খাইলো, আর একটা রুটি রয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঝর্ণার দিকে পানি পান করবে। এসে দেখে 3 নাম্বার রুটি গায়েব হয়ে গেছে। কি হয়ে গেছে? সাথীকে জিজ্ঞাসা করে, রুটি কে খাইছে রে? আমি জানি না। আচ্ছা ঠিক আছে। চলতেছেন, একটু সামনে গিয়ে 2টা হরিণের বাচ্চা, দুধের বাচ্চা। এই একটা দুধের বাচ্চাকে হযরত ঈসা নবী ডাক দিলেন, হে হরিণের বাচ্চা এদিকে আয়। ঈসা নবীর কথা শুনে হরিণের বাচ্চা সামনে চলে আসলো পিছন দিকে। আসার পরে ঈসা নবী নিজের হাতে জবাই করলেন, রান্না করলেন, হরিণের গোশত খাইলেন, হাড্ডিগুলোর উপরে হাত লাগাইলেন, আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে ওই হাড্ডি থেকে গোশত হয়ে গেল, চামড়া হয়ে গেল। হরিণের বাচ্চা পুনরায় জীবিত হয়ে মায়ের কাছে চলে যায়। হযরত ঈসা নবী বলে, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, বল যে মহান আল্লাহ আমাকে সেই মুআজিজা দেখানোর সুযোগ করে দিছে, তৌফিক দিছে, রুটি কে খাইছে? কই আমি জানি না। নাউজুবিল্লাহ কোন मेरे पास तो एक ही रोटी है। কই আমি খাই নাই। বলে চললো সামনের দিকে, নদী একটা পড়ছে, হাত ধরে নৌকা ছাড়া দুজনে নদী পার হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, বল রুটি কে খাইছে?
যে মহান আল্লাহ আমাকে মুআজিজা দেখানোর তৌফিক দিছে, সুযোগ করে দিছে, সে মহান আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, বল রুটি কে খাইছে? কয় আমি খাই নাই। নবী জানে কি জানে না? নবীর কাছে খবর আছে না নাই? নবীরা ইলমে গায়েব জানে কি জানে না? নবীরা অদৃশ্যের কথা বলতে পারে কি পারে না? নবীরা মরা মানুষকে জীবিত করতে পারে কি পারে না? নবীদেরকে ক্ষমতা দেয় কে? ওলিদেরকে ক্ষমতা দেয় কে? এখানে অধিকাংশ মানুষ সুন্নি মুসলমান, এই জন্য আমলের কথা বলতেছি, মনে কষ্ট হচ্ছে? হযরত ঈসা নবী সামনে গেলেন, 3 টুকরা মাটি নিলেন, নিয়ে বলতেছে, এই মাটি স্বর্ণ হয়ে যা। নবীর কথায় মাটি স্বর্ণ হয়ে গেল। তাহলে বোঝা গেল নবীদের জবানে পাওয়ার আছে না নাই? নবীদের আঙ্গুল মুবারকে পাওয়ার আছে না নাই? আল্লাহর হাবিব ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। নবীজি ডাক দিলেন তো শিকড় উপর হয়ে গাছ নবীজির সামনে চলে আসলো। আবু জাহেলের হাতে খেজুরের দানা, এসে বলে, মোহাম্মদ আমার হাতে কি? কয় আমি কমু না, আপনার হাতে যেটা আছে ওটা কমু। ওরে বাবা, আমার হাতে যেটা আছে ওটা বলবে? হ্যাঁ ওইটাই বলবে। বল, হাতের ভিতরে খেজুরের দানা। কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয় খাইছে রে। সুবহানাল্লাহ। কয় এমন দি জাদু, নাউজুবিল্লাহ বলবেন না? নবীদেরকে ক্ষমতা দিয়েছেন কে? নবীদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। হযরত ঈসা নবী বলেন, হে মাটির টুকরা স্বর্ণ হয়ে যা। 3 টুকরা স্বর্ণ। কয় টুকরা? কয় একটা আমার, একটা তোর, আর একটা রুটি যে খাইছে তার। না না না, রুটি তো আমি খাইছি। আচ্ছা তুমি খাইছো না? যা, তোর আমারটাও তোর, তোরটাও তোর, তিনটাই তোর। যা, আমার সঙ্গে আর তুই থাকতে পারবি না, তুই এখানে বসে থাক, আমার আর তোর দরকার নেই, তুই স্বর্ণ নিয়ে পরে থাক। পাইছি। খুব খুশি না? 3 টুকরা স্বর্ণ, আর কিছু লাগে নাকি? আহা কি মজা, খুব আনন্দ। এমন সময় ডাকাত সামনে। ডাকাত কি সামনে এসে হাজির। কিরে? কয় ভাই আমার মারেন না, আমরা 3 জন ভাগ করে নিব। কাছে ঠিক আছে, 3 জনে বসলো, সিদ্ধান্ত হচ্ছে বলে পেটে খিদা লাগছে, নাস্তা নিয়ে একজনকে পাঠাইলো, সে বাজারে গেছে, 20 মিশাই আনছে। কি মিশাই আনছে? আর এই দিক দিয়ে 2 জন, তারা মনে মনে চিন্তা করে পরামর্শ করছে, কয় যে খাবার নিয়ে আইছে আনতেছে, আমরা আইলেই তারে মেরে নেব, মেরে ফেলবো তাকে আমরা। তাইলে আমরা 2 জনে 3 টুকরা নিয়ে নেবো। আর যেই বান্দা খাবার আনতে গেছে, ও কয় তোর আরে 20 খাওয়াই আমার মুখ, আমি একাই 3টা টুকরার মালিক হমু। তো ও বাজারে যে গেছে, ও আসলো, তাকে মেরে ফেললো। এখন আছে কয়জন? আগে নাস্তাটা খা, আগে কি খা? খোদাই কয় হ্যাঁ খাও, আছে 20। খাইলো তো 3টা লাশ। হযরত ঈসা আলাইহিস সালাম কিছুদিন পরে দিক দিয়ে আবার আসতেছে, সঙ্গী সাথীদেরকে বলে, দেখো স্বর্ণের জায়গায় স্বর্ণ, 3টা লাশ পড়ে আছে, এটার নাম দুনিয়া। লোভে পাপ, পাপে মৃত্যু। কেউ যদি কাউকে ক্ষতি করতে চায়, কেউ যদি কাউকে ক্ষতি করতে চায়, নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন? আপনি যদি চেষ্টা করেন আপনি আল্লাহর কোনো বান্দাকে, বান্দিকে ক্ষতি করবেন, আপনি মনে রাখবেন কোনো না কোনো ভাবে আপনি বিপদে পড়বেন। মনে রাখবেন, এই কথা মনে রাখবেন। হয়তো একটা ফোড়া অথবা একটা কাটা আপনার পায়ে বিদ্ধ হয়েছে, ওইটা আপনার 1 লাখ নাই, এরকম হয় কি হয় না? হয়ে যায়। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল কল্যাণের মালিক। আল্লাহর বান্দাদের উপরে যে রহম করে, আল্লাহও তার উপর রহম করে। বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একে দিন আমি, রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একে দিন আমি, রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একে দিন আমি, রবনায় ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা? একটু খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন।
বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চির। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলেন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেহ আমার পাশে, বলেন থাকবে না কেহ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চির। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলেন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন। একটা জবানও বন্ধ হবে না, উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, যদি ঈমান থাকে, যদি আকীদা বিশুদ্ধ হয়, তাহলেই তো জান্নাত মিলবে। আকীদার মধ্যে যদি গন্ডগোল হয়, আকীদার মধ্যে যদি ভেজাল হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যদি না থাকে, তাহলে কিন্তু বন্ধু আমার কপাল বড় মন্দ, ঠিক কিনা? ঈমান যদি না থাকে, ইনশাআল্লাহ বলবো। আপনাদের খারাপ লাগতেছে? অনেকক্ষণ বয়ান করেছি তো, কি বলেন? আতা হুজুর আসবে তো? আতা হুজুর আসবে নাকি? আসছে হুজুরে, আসছে আতা হুজুরে আসার কথা তো না? ঠিক আছে, ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আকীদা যদি ভালো না থাকে, ঈমান নিয়ে যদি আমরা না মরতে পারি, তাহলে কিন্তু চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকতে হবে। লা ইউকবালুল আমালু বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় নয়। আমার প্রিয় ভাইরা, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তুনফিকুহু ফি সাবিলিল্লাহ মা হাত্তা তুমিনা বিল কদরি, রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের মালিক হয়, আর এই স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে তার থেকে এটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, যদি সে তাকদীরের উপর বিশ্বাস না রাখে। তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা একটা ঈমানের অঙ্গ, একটা ঈমানের বিষয়, ঠিক কিনা? বোঝা গেল, ঈমান যদি না থাকে, বিরাট ইবাদত করলেও আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা?
আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায় আছে না? এই আছে। আছে না? কাদিয়ানি সম্প্রদায় আছে, তাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে। শিয়া আছে না নাই? ঢাকা মোহাম্মদপুরে যাবেন, এত বড় মসজিদ, এত সুন্দর, আপনি বলবেন এটা কার মসজিদ? শিয়াদের মসজিদ। ওরে বাবা, বিরাট ব্যাপার। কিন্তু আমার ভাইয়েরা, শিয়াদের মধ্যে অনেক দল, কেউ কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, কেউ গোমরাহ। আউযুবিল্লাহ। আর কাদিয়ানিরা তো বিলকুল কাফের। ভাই আমার, ও বন্ধু আমার, ও যুবকের দল, মনোযোগ দিয়ে শোনো। যারা নামাজ পড়ে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আল্লাহকে মানে, অন্য সকল নবীকে মানে, আমাদের নবীকেও মানে, কিন্তু আমার নবী, আমাদের নবী, আখিরি নবী, এটা মানে না। তাহলে নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মেসোয়াক আছে, সব আছে, এক জায়গায় গন্ডগোল। কয় জায়গায় গন্ডগোল? গন্ডগোল। এক জায়গায় গন্ডগোল। সেটা কি? ইমান। আল্লাহর হাবিবকে আখিরি নবী মানে না, ঠিক না? এই এক জায়গায় প্রবলেম হওয়ার কারণে তার সব ইবাদত বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আছে, হুজুর নামাজ পড়লেই তো হবে, দাড়ি টুপি আছে, নামাজ পড়বো, হালাল খাবো, আর এত কিছু বিচারণ লাগবো না, কেমন? হবে না। ইমান আগে, ইমান আপনি মজবুত করতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাঈলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত লাতাফতারিকান্না উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ঈমানে পেয়ে যাবেন। এই হাদিসটা মুসনাদে আহমদেও আছে, তিরমিজিতেও আছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, বনি ইসরাঈলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত একটা দল বেশি হবে, 73 ফিরকায় বিভক্ত হবে, 73 ফিরকা। একটা দল জান্নাতি হবে, বাকি 72 দল জাহান্নামী হয়ে যাবে। কার ঘোষণা? নবীজি। কে বলছে এটা? নবীজি বলছে। নবী বলছেন 72 দল, আমার উম্মতের 72 দল জাহান্নামী হবে। উম্মতের, নবীর উম্মত কি খ্রিস্টান? নবীর উম্মত কি ইহুদি? নবীর উম্মত কি হিন্দু? নবীর উম্মত কি চাকমা, মারমা? নবীর উম্মত কারা? যারা বাহ্যিক বেশভূষায় কালেমা পড়ে, মুসলমান, নামাজ পড়ে, দাড়ি টুপি আছে। কথা বলেন। নবীজি বলেছেন, আমার উম্মতের 72 ফিরকা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতি দলের পরিচয় দেন। 72 দলের পরিচয় দিতে দিতে অনেক সময় লাগবে, অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যেই দলের আকীদা এবং আমল আমি নবীর মতো, আমার সাহাবীর মতো হবে, ওই দলটাই জান্নাতি দল। আরেক হাদিসে বলেন, ক্বালা আল জামাআ, অর্থাৎ আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এই দলটাই জান্নাতি দল। আমার ভাইরা বাবার একটা সূক্ষ্ম মাসালা শোনায় দেই। আল্লাহর হাবিব যখন এই ঘোষণা দিয়েছিলেন, এই হাদিস যখন আল্লাহর হাবিব বলেছিলেন, তখন কি 73 ফিরকা বিভক্ত হয়েছিল? এখন কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? তখন কিন্তু 73 দল ছিল না। কখন হয়েছে? এখন। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করতে পারে কি পারে না? আমার ভাইরা বাবারা, যেই দলের আকীদা নবী ভবিষ্যৎবাণী করতে পারে, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। এ দুনিয়ার মানুষ শোনে নাও, আমি নবী বলে দিলাম, আমি নবী অদৃশ্যের খবর বলে যাচ্ছি, আমি নবী গায়েবের সংবাদ দিয়ে যাচ্ছি, আমি নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। কেননা আমার জমানায় 73 দল হবে না, আমার সাহাবীর জমানায় হবে না, আমার তাবেঈনদের জমানায় হবে না, তাবেঈনদের জমানায় হবে না, আখিরি জমানায় কিয়ামতের আগে আগে 1500 বছর পরে আমার উম্মতের মধ্যে 73 দল হয়ে যাবে। এই ক্ষমতা, এই খবর আমি নবীকে আল্লাহ দান করেছে, অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী করতে পারি। নবীর সাহাবীরা সামনে ছিল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে আগামী দিনের খবর বলেন, আপনি কেমনে 1000 বছর পরে দুনিয়াতে কি হবে এই খবর বলেন। নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করে নাই, আপত্তি করে নাই। কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল নবীজিরও আকীদা যে আমি ভবিষ্যৎবাণী করতে পারি, আর নবীর সাহাবীদেরও আকীদা নবীজি পারে। নবীজি পারে। দেখেন
একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হলো নবী ভবিষ্যৎবাণী করতে পারে। আর যতগুলো ইসলামিক দল আছে সবাই বলে জানে না, ঠিক না? বলো নবীর কাছে কি এর আবার গায়েবের শুনবে, কিসের আবার এক ব্যাগ শায়েক তো দুই আঙ্গুল দেখায় কয় কি কি জানে, কিছুই জানে না। নাউজুবিল্লাহ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুড়া, আমার কাছে ভিডিও আছে, এই হাত তুলে বুড়ি আঙ্গুল দুটোটা বৃদ্ধ আঙ্গুল উঁচু করে বলতেছে কি জানে, গায়েব জানে মানে কিছুই জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওয়ালির দুশমনেরা। আমার ভাইরা বাবারা, তারিখে দামেস্ক ইবনে আসাকির, নুজহাতুল মাজালিস, দুটা কিতাব, আরেকটা হলো খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনটা কিতাব থেকে বলছি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে আল্লাহর হাবিবের বন্ধু ছিলেন। কেননা সিদ্দিক আকবর ভালো মানুষ ছিলেন, এই জন্য ইসলাম গ্রহণের আগে আমার নবীকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। কেন? আমার নবী সত্যবাদী ছিলেন, আমার নবী আমানতদার ছিলেন, আমার নবী কর্কশ ভাষী ছিলেন না। আমার নবী সবাইকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ছোটদেরকে নবীজি সালাম দিতেন। খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত নবীর কাছে আমানত রাখতো, নবীজির কাছে আমানত কখনো নষ্ট হইতো না। আর আমরা এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে ঝগড়া ঝাঁটি আমানত নষ্ট করি কি করি না? মাস্টার সাহেব কয় আমারে সালাম দিব, আমি কেন দিব? কোটিপতি কয় আমারে সালাম দিব, আমি কেন দিব? চেয়ারম্যান সাহেব কয় আমারে সালাম দিব, আমি দিব কেন? ঠিক কিনা? নবীজি কয় না, এটা আমার শিক্ষা না। নবীজি ছোটদেরকে বড়দেরকে আগে আগে সালাম দিয়ে শিক্ষা দিছে, উম্মত আমার দেখো আমার চরিত্র কেমন সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে সিরিয়া চলে গেলেন। উনি তো ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। একদিন রাত্রেবেলা ঘুমিয়ে পড়লেন, স্বপ্নে দেখতেছেন আকাশের চাঁদ হযরত আবু বকরের কুলে নেমে এসেছে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ কুলে নেমে এসেছে। সিদ্দিক আকবর এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সকালবেলায় পার্শ্ববর্তী গির্জা খ্রিস্টানদের পাদ্রীর কাছে যায়, ইঞ্জিল কিতাবের হাফেজ। পাদ্রীর কাছে গিয়ে বলে, পাদ্রী, ও পাদ্রী, রাতের বেলা আমি এই স্বপ্ন দেখেছি, আমার কোলে আকাশের চাঁদ নেমে এসেছে। পাদ্রী জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কই? বলেন আমার বাড়ি মক্কায়। বলে মা ইসমুকে, আপনার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে আপনি করেন কি? বলে আমি ব্যবসায়ী, আনা তাজিরুন। আপনি কোন বংশের? কয় আনা মিন কুরাইশ। চিনে গেছে, কারণ ওনার নাম ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহর হাবিবের প্রথম খলিফা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের বন্ধু আবু বকরকে পাদ্রী ডেকে ডেকে বললেন, হে আবু বকর, আপনার বংশ থেকে এমন একজন আল্লাহর পয়গম্বর, এমন একজন আখিরি নবী আসবে। এই আখিরি নবীর হাতে আপনি সর্বপ্রথম মুসলমান হবেন। ওনার ইন্তেকালের পরে আপনি হবেন ওই নবীজির প্রধান খলিফা। দিলটা ভরে গেল, আনন্দে ভরপুর হয়ে গেল। কোন সময় আমার নবীর দরবারে যাবে? ব্যবসা তাড়াতাড়ি ক্লোজ করলেন, মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে ব্যাগ ট্যাগগুলো সব রাখলেন। বিবির কাছে গোপন কথা বলে না, না বলে নবীর কাছে যায়। সব কথা বিবির কাছে কইেন না, অসুবিধা আছে, না বলে নবীর দরবারে গেল। আল্লাহর হাবিব বলে, আবু বকর দেরি কেন করো? বললেন, হুজুর আমি তো জানি যে আপনি আল্লাহর সত্য পয়গম্বর, কিন্তু নবীদের মাধ্যমে আল্লাহ পাক মুআজিজা প্রকাশ করান, অলৌকিক ক্ষমতা নবীদের মাধ্যমে প্রকাশিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, একটা মুআজিজা দেখায় দেন।
সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মুআজিজা দেখতে যাও, তুমি যে সিরিয়া গেছিলে ব্যবসা করতে, রাতের বেলা স্বপ্ন দেখেছিলা, পাদ্রীর কাছে গিয়া পাদ্রী তোমাকে এই এই উত্তর দিছে, আমি নবীর সুসংবাদ জানাইছে। আবু বকর বুঝে গেল, আরে আমি যে সিরিয়াতে স্বপ্ন দেখছি এই খবরও নবীর কাছে আছে, আমি যে সিরিয়াতে পাদ্রীর কাছে আমার বংশ, আমার কুরাইশ, আমার নাম বলেছি, পাদ্রী যে আমার নবীর কথা বলেছে, আল্লাহর হাবিব তো মক্কায় বসে বসে আমার কাছে সেই সংবাদ দিয়ে দিল। আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, নবীজি ভবিষ্যৎবাণী করতে পারে কি পারে না। হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করলেন অলৌকিক মুআজিজা দেখে। আমার প্রিয় ভাইরা বাবারা, এই জন্য আখেরি জমানাতে আমরা চলে এসেছি। কোন জমানা? আখেরি জামানা। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কোন জমানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায় তোমাদের কাছে বড় বড় মিথ্যাবাদী, বড় বড় দাজ্জাল আসবে। নবীজি বলছেন, হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, এটা হলো মেশকাত শরীফের হাদিস, মেশকাতের কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিসটা আবু হুরায়রা থেকে হাদিসটা নবীজি বলছেন, আখিরি জমানায় বড় বড় মিথ্যাবাদী আসবে, বড় বড় দাজ্জাল আসবে, মানুষদেরকে ধোঁকা দিবে, ধর্মের বিকৃতি ঘটাবে। আজীবন শুনে আসছেন জানাজার নামাজের পর মুনাজাত, আজীবন শুনে আসছেন ফরজ নামাজের পর মুনাজাত, আজীবন শবে বরাত পালন করে আসছেন, আজীবন শবে মেরাজ পালন করে আসছেন, আজীবন নবীজিকে দাঁড়ায় সালাম দিছেন, আজীবন আল্লাহর হাবিবের নামে চুমা খাইছেন। কি বলেন ভাই? আজকে হঠাৎ করে তুমি কোত্থেকে আসলা? ও ভাই, ইউটিউব দেখে তুমি মুফতি হয়ে গেলা? না 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 না, মুরব্বীদেরকে মান্য করো। এটা নতুন নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত নতুন নয়। যারা নতুন ফতোয়া দিচ্ছে আল্লাহর হাবিব তাদের সম্পর্কে বলতেছে। আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায় বড় বড় মিথ্যাবাদী আসবে, এরা এসে এসে তোমাদের কাছে এমন নতুন নতুন ফতোয়া দিবে, মিনাল আহাদিথি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন নতুন ফতোয়া যা না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদা কেউ শুনেছে। আপনারা কি এই মাসলা কি কেউ শুনছেন যে জানাজার নামাজের পরে মুনাজাত করণ যাইতো না? এই ইদানি ফরজ নামাজের পর মুনাজাত করা যাবে না, ইদানি। কি বলেন এই মুরব্বীরা? কথা বলেন। 30-50 বছর আগে আপনারা কি এই মাসলা শুনছেন? কেউ এই ফতোয়া দেয় নাই। কারণ নবীজির কথা সত্য, নবীজির কথা সত্য। নবী বলেছে আখিরি জামানায় এসে নতুন নতুন ফতোয়ার ডেলিভারি হবে। তাহলে নতুন ডেলিভারি যারা দিবে সমস্যা তাদের মধ্যে। আর পুরাতন যেটা আমরা যেটা মানতেছি, আল্লাহর ওলিদেরকে মানতেছি, আল্লাহর হাবিবকে মানতেছি, দাঁড়ায় সালাম দিচ্ছি, মেরাজ পালন করতেছি, শবে বরাত পালন করতেছি, হ্যাঁ আমার নবীজির চুমা খাচ্ছি, হ্যাঁ তারপরে আল্লাহর হাবিব ইলমে গায়েব মানতেছি, আউলিয়া কিরামদের জিয়ারত মানতেছি। আমরা কিন্তু সাজদা করি না। কি বলেন? আমরা জিয়ারত করি। আমরা কি করি? জিয়ারত করি। আল্লাহর ওলি মনে করি, খোদা মনে করি না। কোন ওলিকে আমরা খোদা মনে করি? কোন নবীকে খোদা মনে করি? সুতরাং জিয়ারত করতে যাই। আজকাল যারা আমাদেরকে মাজার পূজারি বলে, যারা মাজার পূজারি বলে, মূলত আল্লাহর হাবিব তাদের ব্যাপারেই বলছেন এরা হলো নতুন ফতোয়াবাজ। এরা কারা? নতুন ফতোয়াবাজ। খবরদার, সাবধান। আপনাদের সন্তানদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছেন, বিদেশ পাঠাচ্ছেন, তার ইমানটা মাঝে মাঝে চেক করবেন। হ্যাঁ মাঝে মাঝে চেক। বেয়াদব, তুই কি বলিস এগুলো? খবরদার, সব সময় খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন। আর যদি দলিলের প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন, ফোনে ধরাই দিবেন, ফোনে লাগাই দিবেন, ইনশাআল্লাহ ভাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা কিছু অনুমান করতে পারছেন হয়তো। ইনশাআল্লাহ কিছু বলতে পারবো। বড় আলেম না, বিরাট বড় আলেম না, কিন্তু ইনশাআল্লাহ কিছু না কিছু বলতে পারবো। ইনশাআল্লাহ পারবো। যদি প্রয়োজন হয়, দলিলের প্রয়োজন হয়,
কেউ যদি বলে যে মুনাজাত নাই, এটা নাই, সেটা নাই, খালি নাই, ওরা খালি নাই নাই কয়, কই এটা নাই, সেটা নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, মেরাজ নাই, শবে বরাত নাই, খালি নাই নাই নাই। কি বলেন? আমরা কই আছে 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 আছে, ঠিক। কথা বলেন। সুবহানাল্লাহ, সুবহান। তো দেখেন, আচ্ছা বলেন তো দেখি, যে সুন্নাত পড়লো, নফল পড়লো, তার আমল নামায় কি কম সওয়াব হবে না বেশি সওয়াব হবে? বেশি। বেশি, আপনারা বলেন না। বেশি। তো আমরা জানি কোন, আরে সৌদি আরব তো আমি দেখছি আল্লাহ, আরে আরে আর নিয়ত বন্ধে, আরে আর বাংলাদেশের মানুষ দেখেন, সবাই যারাই হজে যায় দেখবেন তারা আইসা কয় বাংলাদেশের মানুষের নামাজ ভালো, বাংলাদেশের মানুষ ভালো, মুত্তাকি, পরহেজগার, সবাই বলে, আমাদের কাছে এসে বলে। এরা এরা হাটে আর নিয়ত বন্ধে, হাইটে শেষ। আবার আবার ওই জুব্বা একটা করে রায় নিচে ল্যাংদা হাফ প্যান্ট বলে বিন্দারায়। আচ্ছা বলেন, আমরা কি তাদেরকে অনুসরণ করবো না নবীজির হাদিস অনুসরণ করবো? নবীজির হাদিস, কাকে অনুসরণ করবো? রাসূলের হাদিস। কি আজি আবু জাহেলের বাড়িটা কোন? কথা কয় না। মক্কা। আবু জাহেলের বাড়িটা কোন? আবুল আহাবের বাড়িটা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়ি কোথায়? তো নবীর লগেই তো থাকছে তারা। জি। তো হুজুর, নবীর দেশের মানুষের কিছু কইেন না, তো আবু জাহেলের বাড়ি তো নবীর লগেই তো। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট নিবেন না, সজাগ থাকেন, সাবধান থাকেন। যুবক ভাইরা খবরদার, খবরদার, মুখরোচক কথা বলবে, হাদিসের নম্বর দিবে। মনে রাখবেন, আল্লাহর ওলিদের মোহাব্বত, নবীজির মোহাব্বত, নবীজির দরুদ সালাম, আউলিয়া কিরামদের মোহাব্বত যাদের অন্তরে আছে, যেই বক্তার মধ্যে আছে, যেই শায়েখের মধ্যে আছে, তাকে মানবেন। আর বাকি ও শয়তানের বড় জ্ঞান ছিল। কথা বলেন, ঠিক। আপনারা জানেন না সবাই? আপনি যদি বলেন, আরে অমুক শায়েখ দেখছেন কি ফলোয়ার, টেলিভিশন, হাজার হাজার, লাখ লাখ, শয়তানের ইবাদত বেশি ছিল। কথা বলেন, এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই। এ ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা ছিল, ঠিক। ফেরেশতাদের পড়াইছে। আল্লাহ কয়, আমার আদমের সাথে বেয়াদবি করছো, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করছো, তোমার সব জীবনের সব আমল বরবাদ। সুতরাং যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, যারা নবীজির সঙ্গে বেয়াদবি করে, তাদের কিছু কোনো আমল কবুল হবে না, তাদের বড় বড় হুঙ্কার এগুলো কিচ্ছু লাভ হবে না। মনে রাখবেন, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই সমাজকে কবুল করুন। এই জঙ্গলবাড়ি আমি অনেক আগে আসছিলাম, ভালোবাসে আগে থেকেই জানি। আমার ছাত্র, আবার স্নেহশীষ হাফেজ মাহবুব রাজা, খুবই চমৎকার একটা ছেলে, মাশাআল্লাহ। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল একরকম না, হ্যাঁ, দোষটা খালি ইমাম সাহেবের দেহে বেশিরভাগ না, এরকম না। মানুষ হিসাবে কম বেশ ত্রুটি থাকবেই। মানুষ হিসাবে বাপেও ভুল করে, মায়েও ভুল করে, ভুল নাই? মানুষ মাত্রই ভুল। সুতরাং ইমামদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। এই মহব্বত আপনার হাসরের দিন কাজে লেগে যাবে, ঠিক। ইনশাআল্লাহ কাজে লেগে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমিন।